আপনার সবচেয়ে বড় আশ্রয় চাই। এতদিন যে কুলে আশ্রয় নিতে চেয়েছে আপনারা থাকলে ওনারা মনে করতো এটা এরা আমাকে লোক, এরা আমাকে লোক, এরা আমাকে লোক। এটা আসলে কিন্তু মন থেকে কইতো, মন থেকে পড়লে তাদের ফেলে কেউ হেলিকপ্টারে চলে যেতে পারে। কি কথা ঠিক কিনা বলো? যদি মনে করতো হিন্দু ভাই বোনদের বুটি আমাদের বুট ব্যাগ, তাহলে তারে রেখে যে সবাই এক চাক পাখির মতো উড়াল মারল, তাকেও কি হইতো? এই মধ্যে যদি বিএনপি এসে তাদের গলার মধ্যে ধরতো, তাকে বাঁচাইতো কি? কেউ বাঁচাইতো? বিএনপি গলায় ধরে না, বিএনপি বুকে আগুনে নেয়। এটাই হলো বিএনপি। যেদিন আপা হেলিকপ্টারে করে চলে গেল, আমি ওই দিন ঢাকায় ছিলাম। বিকেলে একটা মিছিল হয়েছিল 20,000 হুমায়ুন ভাইয়ের নেতৃত্বে। আমি ধরতে পারিনি। উনি রাত 11টায় আমাকে একটা ফোন করেছে, আপনি কোথায়? স্যার আমি ঢাকা। ঢাকায় কেন? আপনি কি ঢাকার মেয়র? না কালিয়াকৈরের মেয়র। স্যার কালিয়াকৈর। সরকার পদত্যাগ করেছে, পালিয়ে গিয়েছে দুপুরে। দেশে কোনো সরকার নাই, আপনি ঢাকাতে ঘুরতেছে, ওইখানে ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমার কাছে নোট আছে, আপনার প্রায় 50,000-এর উপরে হিন্দু ভোট আছে। আপনি এখানে ঘুরতেছেন, তাদের উপরে যদি হামলা করে তাহলে এই দায়ভার কার? আপনি এখন কালিয়াকৈর যাবেন, আমি জানতে চাই যে ফোন করবেন আবার, এবং সকাল থেকে মাঠে থাকবেন। একটা হিন্দু ভাই বোন ব্যবসায় প্রতিষ্ঠানে, তাদের কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে যাতে সুযোগ বুঝে কেউ হামলা করতে না পারে, যদি করে তাহলে দায়ভার আপনাকে বহন করতে হবে। আমি সেই রাত 2টায় বাড়িতে আসি, সাক্ষ্য দেন। পরের দিন ভোর 8টার থেকে একেবারে 15 দিন পর্যন্ত প্রায় 50টির উপরে সভা সমাবেশ করে, কি দাদা বাজারেও করেছি, একটা প্রতিষ্ঠানে, একটা ধর্মীয় প্রতিষ্ঠানে কারো হাত দিতে দেই নাই। এর নাম হলো বিএনপি। অর্থাৎ দুঃসময় যে কাছে থাকে সেই তো আপনজন, নাকি বলেন দিদিরা? কি বলেন? আমরা যে দুঃসময় ছিলাম, দুঃসময়ে আছি, এটা বারবার একটা যুক্তি দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি। কিন্তু কিছু কিছু কেন্দ্রে আমরা খুব ভালো ভোট পাই। পৌরসভায় আমি সব ভোট পাই, কালিয়াকৈর পালপাড়া দাদারা দিদিরা সব ভোট আমাকে দেয়, কালামপুর আদিবাসীরা আমাকে দেয়, রংঘাটটাকে আমাকে দেয়। আমি পেয়েছি সব সময়, আমি কৃতজ্ঞ। কিন্তু আপনি আমার ইতিহাস দেখেন, বেশিরভাগ কেন্দ্রে কিন্তু আমরা অতিথি পাই। কথাকে দাদা ঠিক কিনা? কিন্তু আমরা কিন্তু একজন মানুষকেও আমরা অতীতের কথা মনে করে সুযোগ বুঝে আমরা তাকে আঘাত করতে পারি। আমরা যে পূজা মণ্ডপে টাকা দিলাম, আমরা এটা একবার উচ্চারণ করি নাই যে ওই এলাকার লোক আমাকে ভোট দেয় না, তাহলে দিল না। দাদা এই কথা কইছি একবার। তারেক সাহেব বলেছে সমান বন্টন হবে। কে আমাদের সাথে ছিল, কে ছিল না বড় কথা না, আমরা তাদের সাথে থাকতে পারলাম কিনা সেটাই হলো সবচেয়ে বড় কথা। আমাদের সাথে ছিল বড় কথা। পৌর এলাকার বাচ্চা জন্মানো থেকে শুরু করে শ্মশান ঘাট দাহ পর্যন্ত আমি যাই কিনা খোঁজ দিয়ে দিতে। ওই কালিয়াকৈর পালপাড়া ধর্ম কর্ম পালনে সবসময় থাকি। ওই একটা জন্মাষ্টমীর যে গাতলাও বানিয়ে দিতেছি, তা তো জানেন না, কাজ শুরু হয়েছে। রংঘাটটাকে